হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ব্লাউজে প্যাড বসানো দেখাবো। প্যাডেড ব্লাউজ কিভাবে করবে সেটাই দেখাবো খুব সহজ উপায়ে। তো তার জন্য আমি প্রত্যেকটা পার্টে আমি কাটিং করে অস্ত্রের ওপর বসিয়ে নিয়েছি, আর একটা পার্ট কেটেছি এমনি জুড়ে নিয়েছি। মানে কি, সামনের পার্টটা তোমাদের অস্ত্র দুটো কাটতে হবে, দু সেট কাটতে হবে। একটা এমনি জুড়ে জয়েন্ট করে নেবে, আর একটা মেন কাপড়ের ওপর জয়েন্ট করে নেবে। তারপরে এবার আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। এবার তোমরা পাইপিং নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। এমনি জয়েন্ট করে কাপটা লাগাতে পারো, সেটাতেও অসুবিধে নেই। আর পাইপিং দিয়ে দিলে কি হয়, একটু সুন্দর দেখতে লাগে। আর পাইপিং কিভাবে লাগাতে হয় এটাতেও দেখে নিতে পারো। আর আমার পাইপিং লাগানোর ভিডিও দেয়া আছে, রেডিমেড পাইপিং বলো বা তৈরি হাতে তৈরি পাইপিং কিভাবে করতে হয় সেটাও ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। তো পাইপিংটা এইভাবে করে লাগিয়ে এবার আমি জয়েন্ট করে নেবো দুটো পার্ট, দুদিকের পার্ট। আর পাইপিং আমি সবসময় এক চাপে লাগাই, এটা আমি বারবারই বলি। আমার যেন মনে হয় এক চাপেই ভালো হয়। অনেক দিদিরা বা বোনেরা আছো দু চাপে করো, সেটা অসুবিধে নেই। তো আমি এক চাপে করি, আমার ভালো লাগে এটা, সেটাই হচ্ছে কথা। আমার মনে হয় যে ফিনিশিংটা ভালো হয়। তো এইটাও জয়েন্ট করে নিলাম এইভাবে করে। সেকেন্ড পার্টটাও এবার জয়েন্ট করে নেবো। সবটা তো আর দেখানো সম্ভব নয়। আর এইগুলো জয়েন্ট করবার সময় কেউ টানাটানি করবে না। টানাটানি করলে জিনিস বাড়া কমা হয়ে গেলে মানে ভালো হবে না, ফিনিশিং ভালো হবে না। তো এবার যেটা শুধু অস্ত্র দুটো পার্ট জয়েন করে নিয়েছিলাম, তো সেই পার্টটা নিয়ে নিলাম, আর কাপগুলো উল্টে মিডিলটা দাগ দিয়ে নিলাম উল্টো দিকে সেলাইটা কিন্তু উল্টো দিক করে করতে হবে। তো এবার আমি অস্ত্রটার ওপর কাঁধ থেকে 10-এ দাগ দিয়ে নিলাম। এইটা যেহেতু ব্লাউজটা 34 সাইজের ব্লাউজ, আর আমি প্যাড নিয়েছি 36 সাইজের। এটাও বলে রাখি, অনেকে জানো না এই ব্যাপারটা, যে 32 সাইজ ব্লাউজে 34 প্যাড লাগে, 34 সাইজ ব্লাউজে 36 প্যাড লাগে, 36-এ 38। সবসময় যেই সাইজের ব্লাউজ এক সাইজ বড় লাগে প্যাডটা, ঠিক আছে? তো এইভাবে বসিয়ে নিয়ে এবার উল্টে নিলাম। এবার মেন কাপড়টা যেমন নর্মাল বসায় ওইভাবে বসিয়ে নেবে। দেখো তার মধ্যে আমার গেছে সুতোটা খুলে, আর সুতো খুলে গেলে একবার হয় কি, পরানো খুব সমস্যা। যেহেতু স্পিডে আছে বুঝতে পারলে না, কিন্তু অনেকটা সময় লেগেছে। যাই হোক, এবার আস্তে আস্তে করে তোমরা বসিয়ে নেবে, বসানোটা আর পুরোটা দেখাচ্ছি না। আর একটা কথা আবারও বলে দিচ্ছি, কেউ বেশি টানাটানি করবে না, হালকা হাতে বসাবে। বেশি টানলেই তোমাদের জিনিসটা ছোট বড় হয়ে যাবে। তো এই দেখো আমার বসানো হয়ে গেছে, এই ছিল ফাইনাল লুকটা। ব্যাকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ব্যাকটা ছিল এইটা। তো এইভাবে তোমরা বসাতে পারো। আর এবার অন্য কেউ কিছুভাবে বসালে সেটাও কমেন্টে বলো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও।